সেই 7 নভেম্বর 1975 সালে যে একটি বাকশাল এবং এই একটি অস্থিতিশীল বাংলাদেশকে বহুদলীয় গণতন্ত্র রূপান্তরের করার ক্ষেত্রে যিনি ভূমিকা রাখলেন সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, যিনি আজও প্রাসঙ্গিক। 1975 সালে 7 নভেম্বর থেকে যিনি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসলেন সিপাহী এবং জনতার বিপ্লবের মাধ্যমে, এবং সেই জন আকাঙ্ক্ষার যে ছিল সারা দেশের জনগণের যে জন আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছিল যে বহুদলীয় গণতন্ত্রের পথে অগ্রযাত্রায়, সেই জন আকাঙ্ক্ষা তিনি পূরণ করতে সমর্থ হয়েছিলেন। এবং তিনি শুধুমাত্র সিপাহী জনতাই নয়, দেশের সাধারণ জনগণ নয়, প্রতিটি সেক্টরের, সেটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন কিংবা আপামর বুদ্ধিজীবী শ্রেণী সহ সকল পর্যায়ে এই দেশের যারা বাংলাদেশের যারা স্টেক হোল্ডার সবার সমর্থন নিয়ে, সকল রাজনৈতিক দলের সমর্থন নিয়ে তিনি বহুদলীয় গণতন্ত্র পথে অগ্রসর হয়েছিলেন এবং অর্থনৈতিকভাবে এবং এই দেশকে একটি স্থিতিশীল বাংলাদেশের রূপান্তরণে তিনি সত্যিকার অর্থে পুরোপুরি সফল রাষ্ট্রনায়ক হিসাবে ইতিহাসে স্থান করে নিয়েছেন। প্রিয় উপস্থিতি, সেদিন একটি অস্থিতিশীল বাংলাদেশ থেকে বাকশাল মুক্ত একটি বাংলাদেশ আমরা পেয়েছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান হাত ধরে। অর্থাৎ একটি গণ অভ্যুত্থান বলেন, বিপ্লব বলেন, সেই বিপ্লবের পর একজন রাষ্ট্রনায়ক ছিলেন বিদায় আমরা সমর্থ হয়েছিলাম একটা স্থিতিশীল পর্যায়ে যেতে। এবং সেজন্য অল্প কয়েক মাস লেগেছিল, বছর লাগেনি। 2 থেকে 3 মাসের মাঝেই 1975 সালে 7 নভেম্বরের পর থেকে আপনি দেখবেন 76 সাল থেকেই এই বাংলাদেশের অগ্রযাত্রা শুরু হয়েছিল। একদিনের জন্য পেছনে ফিরে তাকায়নি বাংলাদেশ, এবং সারা বিশ্ব অবাক বিস্ময়ে তাকিয়েছিল যে কৃষক, দিনমজুর, সব শ্রেণীর মানুষ এক এবং ঐক্যবদ্ধ হয়েছিল একটি অর্থনৈতিকভাবে সমৃদ্ধকরণে, একটি স্থিতিশীল বাংলাদেশ বিনির্মাণে, এবং তারা জাতীয়তাবাদকে মনে প্রাণে ধারণ করেছিল, যার প্রবর্তন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। কিন্তু দুঃখের সহিত বলতে হয়, এই 2024 সালে 5 আগস্ট যেটি অভূতপূর্ব গণ অভ্যুত্থান হলো, সেই গণ অভ্যুত্থানের পরবর্তী বাস্তবতায় আজকে বাংলাদেশ আবারও একটি অস্থিতিশীল বাংলাদেশের দিকে ধাবিত হচ্ছে। ষড়যন্ত্র হচ্ছে। 1টি বছর আমরা অতিবাহিত করলাম, কিন্তু ষড়যন্ত্র শেষ হয় না। আরো ষড়যন্ত্রের জাল বিস্তার হচ্ছে, নতুন নতুন বয়ান তৈরি করা হচ্ছে, এবং সরকারের শীর্ষ পর্যায় থেকে সরাসরি ইন্ধন দেওয়া হচ্ছে। আপনি সর্বশেষ একটি বিষয়, যদিও আমরা ছাত্র দলের রাজনীতির সাথে সম্পৃক্ত, আমাদের ক্যাম্পাস কেন্দ্রিক এবং আমাদের অপর রাজনীতিতে এখন আমরা সম্পৃক্ত রয়েছি, আমরা নির্বাচনমুখীও হতে পারিনি, কারণ পার্টি থেকে বলা হয়নি এবং আমাদের ছাত্রদল থেকে সিদ্ধান্ত হয়নি। কিন্তু আমরা যখন জাতীয় পর্যায়ের দিকে তাকাই, সর্বশেষ একটি সিদ্ধান্ত শীর্ষ পর্যায় থেকে বলা হয় যে তারা নিজের ব্যর্থতা স্বীকার করে বলে দেয় যে রাজনৈতিক দলগুলো একসাথে বসে সিদ্ধান্ত জানানোর জন্য। এভাবে গণ অভ্যুত্থানের পরবর্তী বাস্তবতায় এতটা দুর্বল কোন সরকার থাকতে পারে, এখানে প্রাসঙ্গিকভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ইতিহাসে বারবার ফিরে আসেন। কিভাবে তিনি 1975 সালের সে 7 নভেম্বর পর পুরো জাতিকে এক এবং ঐক্যবদ্ধভাবে এক সুতোয় গাঁথতে তিনি সমর্থ হয়েছিলেন। এখানে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বারবার প্রাসঙ্গিক, ইতিহাসে বারবার তার নামটি ফিরে আসে, স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ রয়েছে। তিনি কতটা ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে, উদার মানসিকতা নিয়ে তিনি ফিরে এসেছিলেন, সেই বিষয়টি আমরা আজকের এই 2025 সালেও প্রাসঙ্গিক হয়ে উঠেছে। প্রিয় উপস্থিতি, একটি বিষয় আমি আমার বক্তব্যের মাঝে, 1971 সালে আমার মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছিলাম, তারপর থেকে এই বাংলাদেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে এবং এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বুলঞ্চিত করার লক্ষ্যে প্রতিবেশী রাষ্ট্র সরাসরি
বারবার প্রচেষ্টা চালিয়েছে। সেখানে সরাসরি ভূমিকা পালন করেছিল এই আওয়ামী লীগ। প্লিজ এই বসো, তুমি অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলো। সেখানে সরাসরি ভূমিকা পালন করেছিল এই আওয়ামী লীগ এবং তার ভারতের দূষররা সেই ভূমিকা পালন করেছিল। আপনি আজকে এই 24-এর বাস্তবতায় 25-এর বাস্তবতায় এসেও কে বা কারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, কারা বিনা কারণে রাজপথকে উত্তপ্ত করতে চায়, আমরা তাদেরকে ইতিহাসে স্মরণে রাখবো। এই ছাত্র সমাজ স্মরণে রাখবে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের ইতিহাস যখন 10 বছর পর লিপিবদ্ধ করা হবে, আমরা সেই ইতিহাসে দেখতে চাই এই একটি বছর কারা বাংলাদেশকে অস্থিতিশীল করে ভারতের প্রত্যাশাকে, প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রত্যাশা পূরণে তারা লিপ্ত রয়েছে। আমরা সেই জিনিসগুলো ইনশাআল্লাহ ইতিহাসে অবশ্যই ভবিষ্যতে লিপিবদ্ধ হবে। আজ দেখা যাচ্ছে যারা 1971 সালে বাংলাদেশকে অস্থিতিশীল করে প্রতিবেশী রাষ্ট্রের প্রত্যাশা পূরণ করতে পেরেছিল কিংবা তার ধার প্রান্তে প্রায় চলে গিয়েছিল, যার খেসারত দিতে হয়েছে 15.5 বছর এই বাংলাদেশে গণতন্ত্রহীনতা, যার খেসারত দিতে হয়েছে ছাত্র দলের শত শত নেতাকর্মীকে গুম খুনের মাধ্যমে, রাজপথে হাজার হাজার নেতাকর্মীকে জীবন দিতে হয়েছে, বিএনপি নামক একটি দলকে দলের শীর্ষ নেতৃত্ব সহ হাজার হাজার নেতাকর্মীদের তাদের ঘর ছাড়া বাড়ি ছাড়া করে তারা তাদেরকে জীবনের শ্রেষ্ঠ সময়গুলো আন্দোলন সংগ্রামে এবং এই বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করার কারণে তাদের জীবনের সবগুলো সময় পাড়ি দিতে হয়েছে। সেই একইভাবে আবারও তারা সেই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে যে ভারতের যে প্রতিবেশী রাষ্ট্র ভারতের যে প্রত্যাশা একটি অস্থিতিশীল বাংলাদেশ দেখতে চায়, তারা তার প্রত্যাশা পূরণে এই দেশের একটি দল রয়েছে যারা সেই প্রত্যাশা পূরণে পুরোপুরি প্রত্যক্ষভাবে ভূমিকা পালন করে চলেছে। আমরা তাদেরকে ইতিহাসে কখনো ক্ষমা করব না। আমি মনে করছি এক সময় ছাত্র সমাজ এবং এই দেশের জনগণ বুঝতে পারবে যে কারা বারবার এই একটি স্থিতিশীল বাংলাদেশ বিনির্মাণের পথে বাধা হয়ে দাঁড়ায়। ইনশাআল্লাহ অচিরে সেই বিষয়গুলো স্পষ্ট হবে এবং জাতীয় নির্বাচনে তার একটি ফলাফল আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আজ হলো বিপ্লব ও সিপাহী সংহতি দিবস, অর্থাৎ বিএনপি এবং জাতীয়তাবাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্মই হয়েছে বিপ্লবের মাধ্যমে। 1971 সালের রণাঙ্গনে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের জন্ম। আমাদের সেজন্য ছাত্র দলের নেতাকর্মীরা বিপ্লবী হবে, রক্ত দিবে, এটি স্বাভাবিক। আমরা সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শে ধারায় বহমান হয়ে তার রক্ত ছাত্র দলের প্রতিটি নেতা কর্মী তার শিরায় উপশিরায় তারই রক্ত বহমান। সেজন্য আমরা সবসময় বিপ্লবী থাকি। কিন্তু সেই সাথে বিপ্লব শেষে যখন একটি বাংলাদেশ সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণে যখন আমাদের ভূমিকা রাখার সুযোগ হয়, তখন ছাত্রদলই সর্বাগ্রে ভূমিকা পালন করে। ইতিহাসে তা বারবার প্রমাণিত। আমাদের আরেকটি সুযোগ এসেছে, সকল ষড়যন্ত্র ভেদ করে আরেকজন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতিচ্ছবি আমরা যার মাঝে দেখতে পাই, যিনি এই 1 বছরের যে অস্থিতিশীলতা রয়েছে, সাধারণ জনগণ যিনি বিশ্বাস করে, সাধারণ জনগণ যার উপর তাকিয়ে রয়েছে, যার দিকে তাকিয়ে রয়েছে, যার উপর আস্থা রেখেছে যে তিনি একটি সাম্য মানবিক ভিত্তিক এবং একটি স্থিতিশীল বাংলাদেশ উপহার দিবেন, সেই আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে ছাত্রদল আবারও ইনশাআল্লাহ সেই বাংলাদেশ বিনির্মাণে তার জীবনের সময়গুলো ব্যয় করবে ইনশাআল্লাহ। বিপ্লব শেষে এই বাংলাদেশ বিনির্মাণে আমি সবাইকে সেই বাংলাদেশ বিনির্মাণে সেই ছাত্র সমাজের যে প্রত্যাশার বাংলাদেশ, সেই বাংলাদেশ বিনির্মাণে সবাইকে যার যার জায়গায় প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এবং সেই সাথে আরেকটি বিষয় বলতে চাই, ছাত্রদল তার নিজস্ব আদর্শ নীতি নৈতিকতা নিয়ে এগিয়ে যাবে। কোনো বট বাহিনীর উপদেশ দিয়ে বাংলাদেশ ছাত্রদল রাজনীতি করবে না। আমরা আমাদের নিজস্ব কর্মসূচি, সাধারণ শিক্ষার্থীদের মনোভাব নিয়েই আমাদের যতটুকু সামর্থ্য রয়েছে
সেই সামর্থ্য অনুযায়ী আমরা সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়াবো। আমরা আমাদের যদি ইচ্ছে থাকে আমরা অর্থনৈতিকভাবে বিপুল বিনিয়োগ করার জন্য যে ধরনের ব্যবস্থা থাকা প্রয়োজন সবটুকু সামর্থ্য বাংলাদেশ জাতীয় ছাত্রদলের রয়েছে। কিন্তু আমরা ক্যাম্পাসকে শুধুমাত্র এই অর্থনৈতিকভাবে এই বিনিয়োগের একটি আখড়া হিসেবে আমরা দেখতে চাই না। ছাত্রদল তার নিজস্বতা নিয়েই আমরা আমাদের সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা অনুযায়ী তাদের পাশে থাকব। তারা যেন কখনো বলতে না পারে যেমন যেভাবে আমাদের ছাত্রদল নিয়ে ইনশাআল্লাহ সকল বিশ্ববিদ্যালয় কলেজে বিশেষ করে আমি আবারও বলছি বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যে শীর্ষ নেতৃত্ব রয়েছে ছাত্রদলের সেই শীর্ষ নেতৃত্ব নিয়ে আজ অবধি আজকের দিন পর্যন্ত কোনো বড় ধরনের অর্থনৈতিক কেলেঙ্কারি কোনো অভিযোগ আমাদেরকে বলতে পারবে না। আমরা প্রতিটি ক্যাম্পাসে যতটুকু কার্যক্রম পরিচালনা করছি সেইটুকু স্বচ্ছতা বজায় রেখেই আমরা সেই কার্যক্রমগুলো পরিচালনা করে চলেছি। আমাদের অর্থনৈতিক ব্যবস্থাপনা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না যে এত এত বিপুল অর্থ ছাত্রদল কোথায় থেকে পেল। আমরা আমাদের সামর্থ্যটুকু দিয়ে আমরা আমাদের কর্মসূচি পালন করে চলেছি। প্রিয় উপস্থিতি, একটি বিষয় যারা বিগত 15.5 বছর ছাত্রলীগের আশ্রয়ে প্রশ্রয় থেকে ক্যাম্পাসে রাজনীতি করেছে, হয়তোবা তারা সাময়িক বেনিফিটেড হয়েছে, হয়তোবা এই সর্বশেষ বেশ কিছু বিষয়েও তারা বেনিফিটেড হয়েছে। কিন্তু সেই একইভাবে আপনারা যদি লক্ষ্য করে দেখেন যে বাংলাদেশের 300 আসনে আগামী যে নির্বাচন অপেক্ষা করছে সেখানে একমাত্র ওয়েলফেয়ার পলিটিক্স এবং গুম খুনকে উপেক্ষা করে ওয়েলফেয়ার পলিটিক্স করেছে একমাত্র বিএনপি শীর্ষ নেতৃবৃন্দই যার যার এলাকার সাধারণ জনগণের পাশে ছিল। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন সেসব এলাকায় যখন ইতিমধ্যে প্রচারণা চলছে সাধারণ জনগণ যখন নির্বাচনমুখী তখন দেখা যাচ্ছে একটি দলের প্রার্থীদের এলাকায় তাদেরকে পরিচয় দিতে হচ্ছে যে আমি আপনার এলাকার সন্তান, আমি এই 15.5 বছর পালিয়েছিলাম, হয়তো দেশের বাইরে ছিলাম, ঢাকা শহরে পালিয়েছিলাম, এলাকায় আসতে পারিনি। তাদেরকে এই কথা বলতে বাধ্য হচ্ছে। আমরা স্থিতিশীল বাংলাদেশ দেখতে চাই, আমরা সবাইকে সমান সুযোগ দিয়ে রাজনীতি করতে চাই। কিন্তু কেউ যদি মনে করে থাকে হুঙ্কার দিয়ে এই সোশ্যাল মিডিয়ায় ভোট বাহিনীকে ব্যবহার করে বাংলাদেশকে অস্থিতিশীল করবে, তার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয় ছাত্রদল একাই যথেষ্ট সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য। আমরা সেটি সরাসরি বলতে চাই, আবারও বলছি বাংলাদেশ জাতীয় ছাত্রদল একাই যথেষ্ট সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য। আমরা যখন মনে করব সেই ষড়যন্ত্রকে রাজপথে প্রতিহত করতে হবে, ছাত্রদল রাজপথে সেই ষড়যন্ত্র প্রতিহত করবে। আমি আমার বক্তব্যের শেষ পর্যায়ে চলে এসেছি। শুধুমাত্র একটি অনুরোধ জানাচ্ছি ছাত্র দলের সকল পর্যায়ের নেতাকর্মী এবং সেই সাথে অপর ছাত্র সংগঠন যারা রয়েছে তাদের প্রতি একটি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমি আবারও বারবার আজকে এই বিষয়টি উল্লেখ করতে বাধ্য হচ্ছি, প্রতিবেশী রাষ্ট্র ভারতের বিষয়ে আমি বলবো তারা বাংলাদেশকে কোন দৃষ্টিতে দেখে থাকে, আমাকে আপনাকে কোন দৃষ্টিতে দেখে থাকে দয়া করে অনুধাবন করুন। এমন কোনো কার্যকলাপ করবেন না যেন তাদের যে দৃষ্টিতে তারা বাংলাদেশকে দেখতে যাচ্ছে আপনারা যেন তার ক্রীড়াঙ্গক হিসেবে ভূমিকা পালন না করেন। আপনাদের মনে করে দিতে চাচ্ছি কতটা ভয়ঙ্কর দৃষ্টিতে বাংলাদেশের সামনের সময়গুলো অপেক্ষা করছে। যে একটি গণহত্যার যে পরিচালনা করলো, বিগত 15.5 বছর সাধারণ জনগণের ভোটাধিকার হরণ করলো, গুম খুনের নেতৃত্ব দিল, সেই খুনি শেখ হাসিনাকে তারা বিলাসবহুল জীবনযাপনে আশ্রয় প্রশ্রয় রেখেছে। শুধু তাই নয়, এই খুনি হাসিনা সেখানে অবস্থান করে তিনি প্রতিনিয়ত সারা বিশ্বে সরাসরি ভিডিও কলে কথা বলছে, তার সেই খুনি দূষণ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে, বিপুল বিনিয়োগ করছে বাংলাদেশকে অস্থিতিশীল করার স্বার্থে। আপনারা যদি তার হাতিয়ার হিসেবে ব্যবহার হতে চান আমাদের কিছুই বলার নেই। শুধুমাত্র কি ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে আপনাদের জন্য সেগুলো দয়া করে বিবেচনা করবেন। যে প্রতিবেশী রাষ্ট্র খুনি হাসিনায় নয়, আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতা কর্মী এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের সেই শীর্ষ নেতৃত্ব যারা রয়েছে
যারা বিগত সময়ে জনগণ এবং এই ছাত্র দলের নেতাকর্মীদের, সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতনের স্টিম রোল চালিয়েছে, সবাইকে তারা আশ্রয় দিয়েছে। শুধু আশ্রয় দেওয়া শেষ নয়, সেই আশ্রয়ের মাধ্যমে তারা বাংলাদেশকে কিভাবে অস্থিতিশীল করতে চায়, তারা একটি সুযোগ খুঁজছে। তারা যে সুযোগ খুঁজছে, সেই সুযোগের অপেক্ষায় রয়েছে। আপনারা যদি সেই সুযোগ এই দেশে তৈরি করতে চান, আবারও বড় ধরনের কোনো ভয়ঙ্কর কোনো বিষয়ের অবতারণা হবে, সে বিষয়ে আপনাদের দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে, বিনা কারণে সোশ্যাল মিডিয়ায় জেনে না বুঝে, যেদিন বিএনপির কোনো প্রোগ্রাম থাকে না, একটানা 7 দিন কোনো, সালাউদ্দিন আহমেদ ভাইয়ের কথাই বলি, তিনি 7 দিন কোনো বক্তব্য রাখবেন না, কিন্তু আপনারা দেখবেন কিছু বট বাহিনীর পেজ রয়েছে, সালাউদ্দিন আহমেদ ভাই কোনো বক্তব্য না রাখলেও তার বক্তব্য বানিয়ে বানিয়ে ওসব পেজে দিতে হয়। তারা প্রতিদিন 5 থেকে 7টি করে বানোয়াট মিথ্যা গল্প বানিয়ে আপলোড দেয়। এই ধরনের বাংলাদেশে আপনাদের ভবিষ্যৎ পরিণতি কি হতে পারে ভেবে দেখার অনুরোধ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় ছাত্র দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি বীরুত্তম অমর হোক, মা মাটি ও মানুষের নেত্রী, আকর্ষণীয় দেশের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের অহংকার, ছাত্র দলের অহংকার, বাংলাদেশের অবিসম্ভাবী নেতৃত্ব জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।